দিন ছিল বড়দিন। হুটহাট প্ল্যানিংয়ে আমরা বের হয়ে গেলাম। গিয়েছিলাম অন্য একটা কাজে, তারপর হয়ে গেল অনেক ঘোরাঘুরি। দেখো মা আর বাবাকে কি সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আমার মা বাবাকে কি সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলাম, দুজনকে কত কিউট লাগছিল। বড়দিন যেহেতু ছুটির দিন, তাই সবাই অনেকটাই ফ্রি ছিল। সপ্তিকের বাবা আগেই বেরিয়ে গিয়েছিল কাজের জন্য। আমরা এখন রেডি হয়ে গেলাম। সপ্তিকের দাদুর সাথে রিক্সার জন্য দাঁড়িয়েছিল, আমরা উঠে পড়লাম। তো সপ্তিকের বাবা বলেছিল যে তোমরা কখন আসবে, আমি তোমাদের সাথে জয়েন করব। আমরা ওখানে নেমে পড়েছিলাম, ওখানে অনেকটাই জ্যাম পড়েছিল, তাই হঠাৎ করে দেখি একটা চ্যাংড়া আমাদের সাথে সাথে চলে আসতেছে। আমি তো হঠাৎ করে দেখি চিনিই নাই, দাড়ির এমন কাটি দিছে। তো পরে দিয়ে দেখলাম যে সপ্তিকের বাবা সপ্তিককে নিয়ে পরে হাঁটছিল। পরে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ওখানে দেখলাম অনেক সুন্দর তরতাজা সবজির বাজার বসছে। আমরা যেই কাজে গিয়েছিলাম আঙ্কেলের দোকানে আমরা চলে আসলাম। আমরা গিয়েছিলাম আমার সিম কার্ডে আমার নামে করার জন্য, ওইটা বাবার নামে করা ছিল। তারপর ওখানে আঙ্কেল আমাদেরকে কফি খাওয়ালো, সপ্তিককে বিস্কিট কিনে দিল। ও তো আরও টুকটাক অনেক কিছুই খেলো। সপ্তিক তো বাইরে বের হতে পারলেই অনেক খুশি হয়ে যায়। আমরা সবাই কফি খাচ্ছিলাম, আর আমার চেহারার অবস্থাটা দেখো। আমি শুধু সপ্তিক কী করছে, খেলা ধরছে, কি দুষ্টুমি করছে, আমার মনোযোগ সবসময় ওখানে। আর কি লাইফে উপভোগ করব আমি। তো যাই হোক, পাশেই ছিল একটা মায়ের মন্দির। বাবা আমাদেরকে বললো যে চল, এখানে মায়ের মন্দির আছে, খুব সুন্দর নতুন করেছে মন্দিরটা। তো চলো ওখানে গিয়ে দর্শন করে আসি। আমরা সবাই মিলে গেলাম। তারপর আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে আমাদের মনে হলো যে না, বাসায় যেহেতু রান্নাবান্না সব কিছু করা আছে, মা সকালবেলায় অনেক রান্নাবান্না করে আসছে, যাতে বাসায় গিয়ে সময় মতো খাওয়া দাওয়া করতে পারি। কিন্তু তাতে কি হবে, আমরা হঠাৎ করে প্ল্যান করলাম আমরা ঘুরতে যাব। কোথায় যাব ভাবতে ভাবতে আমার বাবা বলল যে চলো আমরা চরকিশোরগঞ্জ যাই। তো সপ্তিকের বাবা বললো ঠিক আছে, তো চলো ওখানেই যাই, ওখানে ভালোই ঘোরার প্লেস আছে। তারপর এখানে ঝালমুড়ি দেখে আমিই নিতে বলছিলাম, কিন্তু হঠাৎ করে ঝালমুড়ি মুখে দিতেই দেখি এখানে মাংস দেওয়া। তো বললো মুরগির মাংসই ছিল, কিন্তু আমি এটা একদম খেতে পারিনি। আমি বাইরের এই যে কি বলে ঝালমুড়ি, তারপর চটপটি ফুচকা, এই মাংস টাংস দিলে আমি একদম খেতে পারি না। আমার একদমই ভক্তি আসে না। ওরা সবাই খেতে পারছে, আর সপ্তিকের জন্য সাদা মুড়ি নিয়েছিলাম। বাইরের রেস্টুরেন্টে দেখা যায় টুকটাক যাও খেতে পারি আমি, এগুলো মানে মাংস টাংস দেওয়া থাকলে আমি একদমই ভিতর থেকে আমার ভক্তি আসে না, কেন জানি এমন হয়। তোমাদেরও কেমন হয় কিনা জানাও, নাকি আমারই এরকম অ্যালার্জি, আমি জানি না। তো সত্যি প্রথমে ভালোই ভয় পাচ্ছিল। হ্যাঁ, আমি এই ট্রলারে ওঠার সময় যে ভয় পাইছি, সপ্তিকের বাবা আমার হাত ধরেই নামাইছে। ওই ভিডিওটাও করা আছে, ওইটা যদি দেখো তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আমাকে এত হাস্যকর, আর ওই ভিডিওটা দেওয়ার সাহস করলাম না। সবাই খুব এনজয় করছিলাম। ওখানে আধা ঘন্টার জন্য 300 টাকা চাইছিল, আর 1 ঘন্টার জন্য 500 টাকা। তো সপ্তিকের বাবা বললো যে না, ট্রলারে করে আমিই তোমাদেরকে ঘোরাবো, চলো। তো আমরা এখানে টুকটাক ভিডিও করছিলাম, উপভোগ করছিলাম। আধা ঘন্টার কথা বলে সপ্তিকের বাবা কিন্তু 1 ঘন্টাই ঘুরিয়েছিল। বেশ ভালো লাগছিল। আমার কাছে সমুদ্র নদী এগুলো এত ভালো লাগে, এত বেশি টানে। এই জলের নাম জীবন, আর এই জলে একবার কেউ যদি পড়ে যায়, মা চলে কেউ আর উঠতে পারে না। আর যদি সে সাঁতার না জানে তাহলে তো হয়েছে, অনেক সময় সাঁতার জানলেও কিন্তু অনেকে উঠতে পারে না। তবুও আমার কাছে পাহাড় পর্বতের থেকে সমুদ্র নদী জল এগুলো বেশি টানে। তারপর আমরা এখানের একটা রেস্টুরেন্টে চলে গেলাম। তখন তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, তারপরে একটু বসলাম। এখানে দেখো ডেকোরেশনগুলো অনেক সুন্দর করা। এখানে চারপাশে যেগুলো আছে সেগুলোই এরকম রোফটপে করা আর কি। সবগুলো এরকম অনেক সুন্দর করে ডেকোরেশন করা দোলনা আছে। আর ওই যে দেখো একটা সান্টা ক্লজ বসে আছে। তারপর আমরা বেশি কিছু নেইনি, যেহেতু রান্নাবান্না করা ছিল। তো ওগুলো যে খেতে হবে, তাই একটা লেমন জুস নিয়েছিলাম, আর ললিপপ নিয়েছিলাম, চিকেন ললিপপ। সত্যিকার তো এটা বেশ ভালোই লাগছে। আর আমিও খাচ্ছিলাম, ভাবছিলাম কেমন না কেমন হয়। না, দেখলাম বেশ ভালোই। কিন্তু আমি কোথাও গেলে শান্তি পাই না, না খাওয়ার সময় শান্তি পাই, না ঘুরতে গেলে শান্তি পাই। সত্যি কী করতেছে না করতেছে, আমার চোখ খালি আমার ছেলের দিকেই থাকে। এই বুঝি এটা করলো, এই বুঝি ওটা করলো, কীভাবে খাচ্ছে, কী করছে, তোমরা আমার রিয়াকশন দেখলেই বুঝতে পারবা। বাচ্চা থাকলে হয়তো বা এমনই। আমি কোথাও গেলে শুধু খাবারের দিকে একদমই মনোযোগ দিতে পারি না, বা ঘুরতেছি ফিরতেছি এদের দিকে মনোযোগ দিতে পারি না। আমার ছেলের দিকেই আমার মন পড়ে থাকে। এই তো আমাদের চলে আসার সময় হয়ে গেল। আমরা সবাই খুবই বেশি এনজয় করেছি। সপ্তিকের বাবাকে তো অনেক অনেক ধন্যবাদ জানানোই লাগে, যদিও আমরা বলছি যে ওর জন্যই আমরা যে এত সুন্দরভাবে ঘুরতে পারছি। চলে আসলাম। আর চারপাশের পরিবেশ এত সুন্দর। আলু গাছ লাগাইছিল কতদিন আগে, বলছিলাম না, এখন সবগুলোতে গাছ হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগে। তারপর বাসায় এসে মায়ের হাতের লাল শাক ভাজা, টমেটো ভর্তা, শিং মাছ আলু দিয়ে ঝোল, ছোটো মাছের চচ্চড়ি আর টক ডাল দিয়ে
পেট ভরে সবাই মিলে ভাত খেয়ে নিলাম। সাথে তো বোম্বাই মরিচ ছিলই। সত্যিকার বাবা আমার জন্য এটা প্রায় সময় নিয়ে আসে, বিশেষ করে আমি যখন রাগ করে থাকি ওর বাবা কেন জানি হাতে করে এক মুঠ বোম্বাই মরিচ নিয়ে আসে। আমার রাগের সাথে এই বোম্বাই মরিচের কী সম্পর্ক আমি জানি না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।